আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গ্রাম থেকে যখন শ্বশুর বাসায় এসেছিল অনেক কিছু কিন্তু এনেছিল। তো মাশাল্লাহ বাসায় অনেক দিন থেকে গেল। তো আসলে মানে গ্রামের মানুষ কিন্তু মানে বিশেষ করে বয়স্ক মানুষ বাসায় কিন্তু খুব একটা মানে বন্দি অবস্থায় থাকতে পারে না। আমাদের থেকে থেকে তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু বুড়ো মানুষ তারা কিন্তু ওইভাবে মানে একঘেয়েমি থাকতে পারে না। তো যাই হোক, মাশাল্লাহ আমার শ্বশুর অনেক দিন থেকে গেছে। আর বাসার সময় দুধ এনেছিল, গরুর মাংস, দই, মিষ্টি, তারপরে মানে কিছু সবজি, মানে অনেক কিছু এনেছিল। আসলে সে এই জন্য হার্টের পেশেন্ট, ডায়াবেটিস, প্রেশার সব কিছু মিলিয়ে তার মানে বেশি ক্যারি করা সম্ভব না। তো তারপরেও মানে গ্রাম থেকে যাই নিয়ে আসুক না কেন, দেখলেই কেমন যেন মানে মায়া লাগে আর ভালোও লাগে। তো এখন আবার শীতকাল পড়েছে, ভালোই শীত, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগে। আল্লাহ কি পরিমাণ যে গরম যায়, গরমে মনে হয় যে আত্মাটা অস্থির। আর গরমের দিনে কিন্তু কারেন্টও যায় বেশি বেশি, আর শীতের দিনে কিন্তু অতটা কারেন্ট যায় না যেভাবে গরমের দিনে কারেন্ট যায়। যেমন গরম পড়ে তেমনি কারেন্টের হলো মানে প্রভাবটাও বেশি থাকে। তো শ্বশুর শাশুড়িরা যখন হজে গিয়েছিল তখন আমার ছেলে ছোট ছিল, এত পরিমাণে কান্না করেছিল, মানে এতটাই কান্না করেছিল। যখন তারা আমাদের গ্রাম থেকে হাজি ক্যাম্পের উদ্দেশ্যে ঢাকায় রওনা হয়, তখন বাসের ওখানে সে তার দাদুমণি দাদু ভাই দেখে এত কান্না করেছিল। পুরা বাসের মানুষ মানে ওখানকার লোকজন শুধু তাকিয়েছিল বাচ্চার কান্না দেখে, যে কি দাদা দাদি এত ভালোবাসে। মানে ওর দাদি তো মানে সেই আবেগে একদম আপ্লুত হয়ে পড়েছিল। তো যাই হোক, তারা সেই সালামতে ফরজ হজ করতে পেরেছে, আল্লাহর কাছে শুকরিয়া। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমরা যেন আবার যেতে পারি হজ করতে। আল্লাহ যেন আমাদের হজ করার নিয়তটা কবুল করে। তো ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছি আমরা, হাজব্যান্ড ওয়াইফ, আমার শ্বশুর পরিবারের সবাই, মানে জেনারেল থেকে পড়াশোনা করেছি। মাদ্রাসায় লাইনে আমার ছেলেকে দিয়েছি। ইচ্ছা আছে ছেলে যেন একটু মানে ছেলেকে হিপস করানোর ইচ্ছা আছে। আর আমার চাচা শ্বশুর আরও যারা আছে তাদের ছেলে যে কয়টা আছে সবাই মানে হাফেজ, তারপরে হলো মানে মোটামুটি আরবি লাইনের সবাই একেবারে পারদর্শী। আর আমার শ্বশুরের আমার ছেলে, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার ছেলে না আমার হাজব্যান্ড, এরা সবাই বাংলা লাইনে পড়াশোনা করছে। তো আমাদের ইচ্ছা যে আমাদের পরিবার থেকে কেউ একজন মানে হিপসটা শেষ করুক। তো আমার ছেলেকে ইনশাল্লাহ দিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তো শ্বশুর যে কদিন বাসায় থাকলো প্রতিদিনই মাশাল্লাহ, সে তো ডায়াবেটিসের রোগী, তো হাঁটতে যেত, হেঁটে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসতো, আসরের সময় যেত, মাগরিবের নামাজ পড়ে একেবারে বাসায় আসতো। আসার সময় আমাদের জন্য প্রতিদিন এক এক রকমের নাস্তা নিয়ে আসতো। কতদিন পেঁয়াজু, বেগুনি,
আর কতদিন পুরি, ডাল পুরি, কতদিন মোগলাই ইত্যাদি ইত্যাদি খাবার নিয়ে আসতো। আবার একদিন মানে সে হাঁটতে হাঁটতে দেখতে পেয়েছিল শুটকি, সেটা হলো শীতলের শুটকি। তো আসার সময় আমার জন্য বেশ কয়েকটা শীতলের শুটকি, তারপরে হলো লইটার শুটকি নিয়ে আসছিল। ওরা আসলে শীতল মানে শীতলের সাথে তো পরিচিত নয় কীভাবে শীতল খেতে হয়। পরে আবার আমি ওইটা নিজের থেকে প্রসেসিং করে ভর্তা বানিয়েছিলাম, অনেক মজা লেগেছে। কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবো না। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।